সিট অ্যান্ড স্ট্যান্ড গেম খেলছি আমরা এখন। সবাই আমার মনে হয় খেতে পেয়ে গেছে। তো আজ থেকে একটা বছর আগে শুধু ভাবতাম এই দিনটার কথা, আর আজকে সেই দিনটা আমার জীবনে সত্যি হতে চলেছে। তো আর না করে দেরি, তাড়াতাড়ি চলো বেরিয়ে পড়ি। আজকে আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে শুরু করলাম, আর আমার সাথে রয়েছিল বেঙ্গলি টেক্সপোর্ট থেকে দীপকদার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। তো চলো তাড়াতাড়ি কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠে পড়ি। আর এই ট্রেনে চড়তে চড়তে আমরা দুপুর 1:30টার দিকে নেমে পড়লাম এখন শিয়ালদা স্টেশনে। তো আজকে এই মানে এতটা আনন্দ যে গরম টরম কিচ্ছু লাগছে না, জাস্ট কখন ওখানে গিয়ে পৌঁছাবো, সবার সাথে দেখা হবে, তোমাদের সবার সাথে অনেকের সাথে পরিচয় আগে থেকেই রয়েছে। তো আজকে গিয়েও অনেকের সাথে পরিচয় হবে, আমি তো খুবই এক্সাইটেড। তো তোমরা আমার সাথে চলো, আমিও এক্সপিরিয়েন্স করি আর তোমাদের এক্সপিরিয়েন্স করাবো। তো চলো। অনেকক্ষণ ওয়েট করলাম বাসের জন্য, কিন্তু বাস পাচ্ছি না, তাই বাধ্য হয়ে র্যাপিডোতে একটা ক্যাব বুক করলাম, কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে এখন যেতে। তো তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি ওখানে কেমন কী হয়। ফাইনালি শিয়ালদা স্টেশন থেকে এখন বেরিয়েছি অ্যাক্রোপলিস মল বিমানটার দিকে। ঠিক কতক্ষণ লাগে এখান থেকে? 10 কিলোমিটার দেখাচ্ছে টাইম। খাওয়া দাওয়া করে ওখানে দোকানপাট পাওয়া যাবে তো সেরকম? ঠিক আছে, খাওয়া দাওয়া করে নেমে রুবির উল্টো দিকে। হ্যাঁ, রুবি হসপিটালের উল্টো দিকে। আমি আসিনি, ফার্স্ট টাইম যাচ্ছি আমি। এবার শিয়ালদা থেকে গাড়িতে ওঠার পরে আধ ঘন্টা মতো এই চেনা অচেনা রাস্তা দিয়ে আমরা চলতে লাগলাম ভিভান্তার দিকে। আর এই রাস্তাগুলো দেখতে দেখতেই হঠাৎ আমরা পৌঁছে গেলাম ভিভান্তের একদম সামনে। ফাইনালি আমরা এখন চলে এসেছি ভিভান। এখানে আজকে আমাদের ইভেন্টটা হবে, তো চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি। এখানে সিকিউরিটি দিয়ে মানে ঢুকতে যাচ্ছিলাম গেটে, তখন বলছে ফোন বন্ধ করো, ভিডিও করা যাবে না। আমি বললাম ভিডিওর জোরেই তো এসেছি এখানে। হ্যাঁ বলছে ভিডিও করা যাবে না, মানে কী অবস্থা, ভিডিও করতে করতে এখানে এলাম, বলছে ভিডিও করা যাবে না, ভাবা যায়? তো চলো এখন ভেতর দিকে যাই, দেখি। মানে অ্যাকচুয়ালি আমরাও জায়গাটা ঠিক চিনি না কোথায় কি আছে। তো এরা মানে প্রথম যারা ছিল প্রথম সকালের দিকেরটা, এবার আমরা এখন 3টের দিকেরটা যাচ্ছি। আই হোপ এটা মনে হচ্ছে লাইন আজকে আমাদের, এখানে লাইন দিয়ে যেতে হবে। তো এবার আমরা এখানে এসে লাইনে দাঁড়ালাম আর খুঁজতে থাকলাম আমাদের পরিচিত কোনো মুখ। তবে অনেক খুঁজেও সেরকম পরিচিত কাউকেই দেখলাম না, তবে ধীরে ধীরে আস্তে আস্তে দেখা হবে। তো তোমরাও দেখতে থাকো আর আমিও ওয়েট করতে থাকি লাইনেই দাঁড়িয়ে। আর এখানটায় চারিপাশে এত আওয়াজ ছিল যে আমি বাড়িতে এসে যখন ভিডিওগুলো দেখছি তো আমার কথা তো কিচ্ছু বোঝা যাচ্ছে না, তাই ম্যাক্সিমাম ভিডিওটা আমাকে ভয়েস ওভার দিয়ে চালাতে হয়েছে। এখন তো তবু কিছুই না, আর যখন ভেতরটায় ঢুকবো তখন তো আরও কিচ্ছুই বোঝা যাবে না ভয়েসে। হ্যাঁ এবার ওখানে যে স্টাফরা ছিল, তো প্রথমে আমার হচ্ছে ফোনে মেলের যে কোডটা আসে সেটা চেক করলো, দেন বুকে একটা স্টিকার লাগিয়ে দিল ইউটিউবের, আর হাতে একটা ইউটিউব কালেকটিভের ব্যান্ড লাগিয়ে দিল। দেন এটা হচ্ছে মানে সে আমার প্রমাণ যে বাইরে চেক আপ কমপ্লিট হয়ে গেছে, দেন আমি ভেতরে প্রবেশ করতে পারবো, জাস্ট এটুকুই। এবার এখানে দেখলাম সবাই সবার নিজের চ্যানেলের হ্যান্ডেলের যে নাম হয় সেই নামটা লিখছিল। আমরা তো ভাবছিলাম হয়তো লিখতেই পারবো না, কারণ এখানে আগে এত লাইন ছিল আর সবাই লিখে পুরো জায়গাতে ভর্তি করে দিয়েছিল। কিন্তু পরে ধীরে ধীরে কোনো একটা জায়গা খুঁজে তো লিখবো, যেহেতু আমার ফার্স্ট টাইম। প্রথমে দীপকদা লিখছিল, দীপকদা চ্যানেলের নাম, তারপরে দীপকদা আমার ভিডিওটা করে দেবে, দেন আমি লিখবো। এইচটাই আমি লিখবো, আমারটা ছেড়ে লিখবো। ঠিক আছে। এবার এখানে নাম লেখার পরে এবার হবে আমাদের খাওয়া দাওয়ার পালা। আর এদিকে পেছনে তাকেই দেখছি খাওয়া দাওয়ার যা লাইন, আমি তো ভাবছি খাওয়া দাওয়ার পাবো না কে জানে। কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম আমি এখন 5 স্টার হোটেলে, তো খাওয়া তো অবশ্যই ম্যান্ডেটরি করতেই হবে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে পড়ি আর দেখি কি আজকের আইটেম রয়েছে। খাবারের লাইনে দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টা কেটে গেল এখানে। পাশেরটা কি সেম আইটেম? বাড়ি থেকে তো ভেবে এসেছিলাম যে খাবারগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করব, বাট এখানে এসে এত ভিড় খাবারের লাইনে যে ভাবছি ভাই আগে খাবারটা পেয়ে নিই, খেয়ে নিই আগে, জাস্ট মানে নিজের পেটটা শান্ত করে নিই, ভিডিও হতে থাকবে, এমন একটা অবস্থা হয়ে গেছিলো ওখানটায়। লাস্টে হচ্ছে কালো জাম না কালো মিষ্টি? কালো জাম। আর আমার সাথে দীপকদা ছিল বলেই হয়তো আমি যেটুকু ভিডিও করেছি সেটাও করতে পেরেছি, নাহলে ওখানে এত ভিড় মানে ঠিকঠাক দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না। আর কাউকে তো সেরকম চিনিও না যে বলবো ভাই ভিডিও করে দে ওখানটা, কারণ এখানে যে যার নিজের কন্টেন্ট করতেই ব্যস্ত। তো দীপকদা আমাকে খুবই হেল্প করেছিল ভিডিও করতে। আমরা অনেক কষ্টের উপর একটা জোগাড় করতে পেরেছি, একটা খেয়ে তারপরে জায়গা থাকলে বেটা আবার নেবো।
আর খাবারের টেস্টের ব্যাপারে আর কি বলবো, টেস্ট ভালোই ছিল আর এমনিতেই অনেক খিদে পেয়েছিল, তার মধ্যে খাচ্ছি, এত লাইন দিয়ে পাওয়ার পর তপস্যা করে মোটামুটি পেয়েছি খাবার, বেশ ভালোই ছিল। তবে সত্যি বলতে এখানে সব রকম খাবারের থেকে চাটা আমার খুব বেশি ভালো লেগেছিল, কফির থেকেও চাটা বেশি মানে দুর্দান্ত করেছিল একদম। What you have to do is, when I say sit, you will sit. If I say stand, you will stand, okay? তো আমরা খাবার ওখানে এতটাই বিজি হয়ে গেছিলাম যে এদিকে যে ইভেন্ট শুরু হয়ে গেছে সেদিকে আমাদের কোনো মাথাই নেই। তো যাই হোক পরে এলাম আমরা, আর এসে জায়গা তো পেলাম কোথায়, একদম লাস্টে, মানে খেতে খেতে এত ব্যস্ত হয়ে গেছি যে একদম শেষে এখানটায় এসে বসতে হলো আমাদের। তো এখানে এসে দেখলাম আজকের অনুষ্ঠানটা শুরু হলো সিট অ্যান্ড স্ট্যান্ড গেম দিয়ে। তো তোমরা আশা করি সবাই খেলেছো সিট অ্যান্ড স্ট্যান্ড কি, সিট বললে বসতে হবে, স্ট্যান্ড বলে দাঁড়াতে হবে, এমন টাইপের কিছু একটা। সিট অ্যান্ড স্ট্যান্ড গেম খেলছি আমরা এখন। আমরা ওখানে বসার সাথে সাথে আমাদের দিয়েছিল এরকম স্কেচ কার্ড আর একটা হচ্ছে স্কেচ পেন। তো এখানে স্কেচ করে দেখতে হবে এর ভেতরে কি আছে। তো অবশ্যই পরে দেখবো, আগে একটু অনুষ্ঠানটা এনজয় করি, তার আস্তে আস্তে সব কিছু দেখবো আর তোমাদেরও দেখাবো। এখানে কিন্তু সবাই এতটাই এনজয় করছিল যে একটা টাইমে এসে যে স্টাফরা যারা ছিলেন তারা কিন্তু মানে জিনিসটাকে কন্ট্রোল করতে হয়েছিল, এরকম পর্যায়ে চলে গেছিলো জিনিসটা। আরও তো অনেক কিছু রয়েছে যেগুলো ক্লিপটা নিতে পারিনি, সবসময় তো ক্যামেরা অন ছিল না, তাই জন্য। আর আজকে বাংলা কন্টেন্ট ক্রিয়েটার থেকে যে 3 জন হোস্ট ছিল, সত্যি বলতে এই 3 জনের মধ্যে আমি একজনকেই চিনি, এক্সপ্লোরার শিবাজি যিনি আছেন এই একজনকে আমি চিনি, যিনি হচ্ছে ট্রাভেল ব্লগ বানায়। বাকি 2 জনকে আমি মানে সেদিনকে গিয়ে ফার্স্ট টাইম দেখেছি, তার আগে কোনোদিন দেখিনি ওদেরকে। প্রীতিজিৎকে দেখে নেব, আমার সঙ্গে আপনারা জানেন ইনসেপারেবল পার্ট অফ এক্সপ্লোরার শিবাজি। থ্যাংক ইউ প্রীতিজিৎ। তো এখন এটার মধ্যে কি কি আছে আগে স্কেচ করে দেখি, এর মধ্যে ওরা একটা একটা করে বলবে, কিন্তু অতক্ষণ ওয়েট করবো না, আগে আমি নিজে স্কেচ করে দেখে নেবো কি আছে ভেতরে। Find someone who use subtitle in every video. এই হচ্ছে এখানে লেখা আছে, এবার একটা একটা করে ওরা বলবে, তারপরে আমি পড়ে দেখে কি আছে, নিজের মনটা তো শান্ত হলো, তারপরে ওরা যখন বলবে তখন এগুলো সব ফিল আপ করবো। তো আমাদের এবারের টাস্ক ছিল এই পেছনে যে বক্স টাইপের দেখছো সাদা বোর্ডটার উপরে, তো এই বক্সগুলোর উপরে চ্যানেলের হ্যান্ডেল নেম যেটা হয় সেটা লিখতে হবে, প্লাস বক্সটার মধ্যে আমি কি ক্যাটাগরি ভিডিও করি সেইটার জন্য একটা সিম্পলি কিছু একটা মানে একে সেটা বোঝাতে হবে। সব নিচে নিচে চলে আসছে, নিচে বসে বসে আঁকতে হবে। হ্যাঁ সত্যি গো, নিচে চলে আসছে একদম। এবার যখন বেরোবে তখন বেরিয়ে পড়তে হবে সবার সাথে। এই হ্যাঁ, আর না হবে না, চলো উপরে নিচে বসে করতে হবে। পাবো না আমরা। একটা ফাঁকা জায়গা দরকার আমার। এই জায়গাতে ওসব পেছন থেকে এত ঠাড়াটাইলি হচ্ছিল, আর ওই টাইমে আমার মাথাতেই আসছে না আমি যে ডেলি ব্লগ করি, ডেলি ব্লগের কি মানে ছবির মাধ্যমে কি করে বোঝাবো সেটা। তো কিছু না পেয়ে লাস্টে আমি নিজের চ্যানেলের নাম লিখে দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে। তো তারপরে আমরা আনন্দ করতে করতে এতটাই আনন্দে ঢুকে গেছিলাম যে লাস্টে ভিডিও করার কথাই মনে ছিল না। তো যাই হোক এবার ফাইনালি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হবে, তো চলো দেখো কি করি আমরা এখন। নমস্কার কলকাতা, অন কাউন্ট অফ 3 সুমেধা কাউন্ট করবে, সুমেধা কাউন্ট করবে 1 2 3 প্লিজ ফলো হার। আমরা সবাই মিলে একসঙ্গে বলবো নমস্কার কলকাতা। সবাই এনার্জেটিক থাকবেন, সুপার চার্জ। 1 2 3 নমস্কার। তো ইভেন্ট তো আপাতত এখানে আজকের মতো শেষ, এবার ইভেন্ট থেকে বাইরে যাই, দেখি আর কি কি করা যায়। হ্যাঁ ইভেন্ট শেষ বলতে ইভেন্টটা শেষ, তবে খাওয়া দাওয়া এখনো বাকি। চলো এবার যাওয়া যাক আর দেখি এবারে কি কি আইটেম রয়েছে। আর এবারে আমাকে ভিডিও করতে হেল্প করেছিল তন্ময়দা, যার চ্যানেলের নাম ইগনেস। তারা সত্যি খুবই ভালো, আমাদের বাতকুল্লাতে বাড়ি, জানতামই না এত কাছে থেকেও কোনোদিন হয়তো পরিচয় হয়নি, আর এখানে না গেলে পরিচয় হতোও না। আমি এক হাতে ভিডিও করতে পারছি না।
পনির একটা দিয়ে দিই। হ্যাঁ একটা দাও একদম। এই এক কাল আমাদের শান্তিতে খেতেও আমরা পারি না। হ্যাঁ হ্যাঁ সত্যি, মাছ দিও না মাছ, তুমি নাও। দীপক নেবে তুমি মাছ? হ্যাঁ দাও। দীপকের জায়গা এটা কি আছে, দুটো একই? একই জিনিস। এই লেগ পিসটা ধরো না, এই লেগ পিসটা। এটা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। বাহ, ভালো দেখেছো তো চোখে। এটা আমরা একটা লেগ পিস করি একটু জি। এই তোমার শুধু শশা দিও, ব্যাস, শুধু আর কিছু না। আর এগুলো যা আছে আমরা কিছুই নেবো না। এখানে সব থেকে সমস্যা ছিল এই ক্যামেরাটা করা, যেহেতু তবু আমার এই দুটো দাদার সাথে থাকাতে আজকে অনেকটা ক্লিপ নিয়েছে, অনেক হেল্প করেছে আমি তুলতে। তো এবার আর দেরি না করে চলো খাওয়া দাওয়া করি আর বেরোই এবার। এখান থেকে হচ্ছে সে একটা গরিস ব্যাগ দিল আর ফিড ব্যাগ দেওয়ার পরে তো চলো এখন আমরা আজকে যাওয়ার পালা। এখন সারাদিন অনেক মজা হলো। তো এই আমরা তিনজন এই দাদার সাথে সেখানে পরিচয় হলো। তো চলো এবার সারাদিন অনেক মজা হলো, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এই আমাদের গুডিস ওটা ভরে নিয়ে লাগে ব্যাগে। আমারটা ব্যাগে কি করে ঢুকলো? তো এত বড় গুডিস ব্যাগ দিয়েছে। আমি সামনে বসে বসছি। চলো যাওয়া যাক। তো যাই হোক, সারাদিন তো খুবই ভালো কাটলো, একগুচ্ছ ভালো লাগা, একটা আলাদা রকম অনুভূতি, খাওয়া দাওয়া আর সারাটা দিন সবার সাথে পরিচয়, যাদেরকে এতদিন ফোনে দেখতাম তাদের সাথে সামনাসামনি কথাবার্তা, খুবই ভালো কাটলো। তো আশা করছি আগামী বছর আবার আসবো, আবার এরকম ভাবে মজা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক। ভালো থেকো সবাই, টাটা।